হাতে কুস করে হাউজে কাউসার খাওয়ামো। সাহাবীরা কো হুজুর এগুলা কোন পার্টির লোক, এরা কারা? মান হাউলায়। নবী, আমরা আপনার সাথে জিহাদ করেছি নতুন বধূ ঘরে রেখে, জিহাদ করে হাত পা সব কিছু নিয়ে গেছে, কাফেররা চোখ খুলে ফেলছে, আমাদেরকে খাওয়াইবেন না? বোতল করে খাওয়াইবেন, জান্নাতের ওয়ান টাইম সিপি ভরা বোতল থেকে খাওয়াইবেন, তাদেরকে আপনি হাত দিয়ে খাওয়াইবেন। আল্লাহ আল্লাহ রসুলটা এরা কারা? তারা কারা? তারা আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের ঘটনা কি? তারা কি আমল করছে? ও সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষেরা কেউ শিল্পপতি হবে, কেউ প্রজাপতি হবে, কেউ রাষ্ট্রপতি হবে, প্রতিরার শেষ নাই। আমার আলেম ওলামারা 600 টাকা বেতনে, 2000 টাকা বেতনে, তারপরে নির্যাতনে জর্জরিত হয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। আমি নবীর রাসালাতের দাওয়াতটা তারা পৌঁছাইয়া দিবে, দুনিয়ার দিকে তাকাইবে না। আমি নবী এই জন্য তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আলেমদেরকে ভালোবাসা, এটা খুশ নসিব। মহব্বত করবেন, ভালোবাসবেন, লাভ হইব, লাভ হইব, লাভ হইব। আলেমেরা তো চিরস্থায়ী হয়ে আসে নাই, মরবে না সবাই। তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসলে কিসমত খুলে যাবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে ওস্তাদ জি আহকামুল কোরআনে। দেখবেন আয়াত তো এটা 1500 বছর আগে আসছে নবীর জন্য। নবী আসেন? নবী তো চলে গেছে। তাহলে নবী চলে গেলে আয়াত এটা কি জন্য? আয়াত এটার হুকুম বাকি রয়েছে। যত আলেম ওলামা আছে তাদের সামনে বড় কথা বলা যাবে না, মহব্বতে বলা যাবে, সুন্দর করে চলবে। আপনাদেরকে লাভের সন্তান দেয়। এই দুনিয়াতে আপনারা কি পাইবেন? 80 বছর বাঁচলেন, এ পৃথিবীর সেরা চেয়ার পাই গেলে, এরপরে কি? তারপরেতে ওরা কথা কয় না। আর আলেম ওলামারা আপনাদেরকে এমন একটা চেয়ারে বসাতে চায় যে চেয়ারের আনন্দের শুরু আছে শেষ নাই। যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সেই জগতের সন্ধান, সেই জগতের নাবিক আলেম ওলামারা, ঠিক না? সেই জগতের নাবিক কারা? আলেমেরা। সে নাবিককে যদি আপনি হত্যা করেন, আপনি তো গন্তব্যে যেতে পারবেন না। আপনি নাবিকের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা স্থাপন করবেন, আপনার পরকালটা ফলাইট হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো এই জন্য আলেম ওলামার আগে আগে বাড়বেন না। তাদের চেয়ে বড় বড় কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে কথা বলার, যদি প্রয়োজন মনে করেন জুমার নামাজে বলবেন হুজুর আমার একটু কথা আছে, ঠিক না? কে শুনে কার অনুমতি? হ্যাঁ হুজুর বসেন। আপনি জানাজাতে দেখা যায় 8-10 জনে বক্তৃতা দেয় হুজুর ছাড়া। হুজুর নামাজ পড়া নাই, জানাজাতেও আমাদের কোনো ক্ষমতা নাই। আপনি কিয়ামত পর্যন্ত বিনম্র শ্রদ্ধা দেন না। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 11টা অপশন রাখছেন। কয়টা? 11টা কাজ রাখছেন। দোয়া, 11 রকমের দোয়া। আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করো, আল্লাহ তার কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করো, তার কবরের সাথে আমার কবরের সংযোগ করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আর তার জন্য কিছু সদকায়ে জারিয়ার কাজ করেন, ভালো কাজ করে দিবেন, মানবতার জন্য কিছু কাজ করবেন। আমরা যদি তার জন্য স্টেডিয়াম দিতেন, এখানে হলো আমাইয়া খেলা চলে, ওদের গাল টানা দিবে, হাই ডার্লিং থ্যাংক ইউ, কবর এবার আমার ফেরেশতারা গাল টানি, ফিরে এলো গাল টানাস বললাম কথা ওরা কথা কয় না। তাদের জন্য দোয়া করবেন। এখন কবরও আমরা দখল নাই, যে জেনে হারেন মরেন গই। আমরা অন্য করে ভালো লাইনের দিকে আগাইতেছি। আমরা চাই আপনার কবর জান্নাতের টুকরা হোক, ঠিক না? আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির জন্য দোয়া। মৃত ব্যক্তির জন্য দোয়া, এটা তো আমার রাসূলের দায়িত্ব, আমাদেরকে দিয়েছেন, ঠিক না? আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এখন দোয়া নবীর তরিকা, আমরা নিজের তরিকা করলে তো কামাইতে না। অ্যারিস্টটল প্লেটোর তরিকা নীরবতা, নীরবতা তো করবেন, নীরবতা দিব মাছ। মাছ যদি খাইতেন স্যার, আমরা বলে দিলাম রাসালাতের দায়িত্ব হিসেবে, খারাপ মনে করিয়েন না। আমরা মার খেলে আমি কি করি? আমরা সহজ করি যে আমরা শরীরে যা করলে তা করেন বই, আমরা আর কি করি, ঠিক না? আলেম ওলামার আগে হাত বাড়াই তাম পৃথিবীর মানুষকে হুজুরেরা কি বুঝে? হুজুরেরা কি জানেন? আমরা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান। কত বড় বৈজ্ঞানিক হয়েছে আপনার শরীরে লুঙ্গি ঠিক থাকে না, লুঙ্গির নেটওয়ার্ক কোনো খবর নাই, কথা কয়। আলেম ওলামা কেমন বিজ্ঞানী? আপনাকে এমন একটা রাষ্ট্রের খবর দিচ্ছেন যেখানে শুরু আছে শেষ নাই, নিয়ামত আর নিয়ামত। সে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে সে টাওয়ারের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিমানে যদি আপনারা 30 জন 420 জন প্যাসেঞ্জার ওঠেন, বিমানের সবার চোখ সমান, কিন্তু পাইলটের চোখ সমান যদিও হয়, তবে তার চোখে কি আছে?
আলাদা প্রযুক্তি আছে। আমার স্যার যদিও আমাদের মতো চোখ, কিন্তু উনি এখানে বসলে পুরা ফেকু ও হুজালাটা চোখে দেখে, সেভাবে ইনফরমেশন আছে, সব কিছু দেখে। ওনার সহযোগীর জন্য গোয়েন্দা বিভাগ, ডিএসবি সহ সমস্ত বিভাগ কাজ করে। উনি যে কোনো একটা ইনফরমেশন, আফসারি সম্পর্কে একটা ইনফরমেশন চাইলে মুহূর্তে চলে আসবে। ওনার চোখ আর আমার চোখ যদিও সমান, কিন্তু ওনার এখানে চোখে প্রযুক্তি বেশি। বিমান যদি 1000 মাইল স্পিডে চলে, বিমানের পাইলট 6000 কিলো স্পিড, 6000 কিলো দূরে চোখে দেখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মানুষকে এমন জিনিস বয়ান করে শুনাইছেন, যদিও তিনি আমাদের মতো মানুষ, তিনি বেশি দেখেন। এই দুনিয়াতে থাকি তিনি জান্নাত জাহান্নাম দেখেন, কবরে কিভাবে মাছ চলতেছে হুজুর এগুলা বুঝাই দিতেছে, কথা ঠিক কিনা? এই জন্য নবীজিকে আল্লাহ অনেক ইলম দিয়েছে, আলেম ওলামারা অনেক ইলম জানে, যেটা আপনার কাছে নাই, ঠিক কিনা? আপনি মনে করেন হুজুর মফিজ, আর হুজুর পাগড়ি কিতে একটা লাগে রশি বাঁধি হুজুর মফিজ, আসলে যে হুজুরের সত্যি জান্নাতের হুর দেখে, আমার আল্লাহকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। তারা তো এই পৃথিবীকে পাত্তা দিতেছে না, আপনি তো সেটা বুঝতেছেন না। মরার পরে যখন দেখবেন যে বিমানের টিকিট, হায় 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 কি করলাম, তখন আর কাজ হবে না। আল্লাহকে কাজ কইছিলাম না, ওর কাজ হইতো না, গ্রিনল্যান্ড ছাড়ি যান লাস্টে। তাইলে এই হাত কার সাথে রাখবেন? আলেম ওলামার কলজার সাথে রাখবেন তো, রাখবেন তো? এই হাত সবসময় হাত বলতে হুজুরের সাথে হাত দিবেন, হুজুর থেকে পরামর্শ নেবেন, যে কোনো কাজ করবেন একজন আলেম ওলামাকে সুন্দর করে শুনাবেন। আপনার কল্যাণ কামিছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যা করেন, হুজুর আমি এইভাবে চলতে চাই, যেখানে আপনি ঠেকে যাবেন সেখানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হুজুর কি করতে পারতেছি না তো, তখন উনি পারমিশন দিবেন যে হ্যাঁ আল্লাহর কাছে একটু চান, আল্লাহ ভালো একটা লাইন করে দিবে। আমরা তো চাই আপনারা প্রত্যেকে সুখে থাকেন, সুখে থাকেন পৃথিবীতে এবং আখিরাতে, ঠিক কি না? কোন আলেমের অন্তরে যাররা পরিমাণ হিংসা নাই, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদিও আমাদের মুখে কড়া কথা আসে, আসলে আমাদের দরদ আপনাদের জন্য। আমরা আপনাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বেশি টেনশন করি, আমরা ওয়াজে আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন, অপরের বাড়ির আগুন নিবেতেছেন, আপনার গায়ে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানতেছে না, এদের গায়ে তো আগুন জ্বলতেছে, শুধু মরবে, আগুন লাগতে আর দেরি না। তাইলে কি আলেম ওলামার আগে আগে চলবেন না আলেম ওলামার পিছে পিছে? আলেমের আগে কি হাত রাখবেন না আলেমের পরে হাত রাখবেন? তাইলে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের একটাই দাবি, বর্তমান আধুনিক বিজ্ঞান সবকিছু করে ফেলছে, ঠিক কিনা? সাইরেনা দামের মোবাইল সব করে গেছে, মানে এটা তো সাইরেনা লোহা আছে, বেশি নাই, ওইটা ভাঙলে কটকিরওয়ালা নিয়ে একটু লজেস দিবে, ধরো খাও। এটা বিক্রি করতেছে 1,20,000 টাকা। আইফোন, কি ফোন? আল্লাহকে তোরা সব করছো, কিছু বুঝছিস, সব করছো, আদৌ তো সব বন্ধ কর, আদৌ আদৌ আদৌ। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। ও বান্দা, সব তো তোরাই করছো, ঠিক আছে আমি বুঝলাম। এখন এক গরু, তারপরে উট, এগুলা একই রক দিয়ে একদিক দিয়ে, তারপরে গোবর আর একটা ছিদ্র দিয়ে এত সুস্বাদু দুধ কে পান করে? এটা কোন ইঞ্জিনিয়ারে এটাকে কুতুব দিয়ে সল্ট মেশিনে রিফাইনিং করে রে বান্দা? এই সমস্ত জিনিস আমি আল্লাহ সব করে ফেলেছি, ঠিক না? আমার আল্লাহ তুই মোবাইলে দিয়ে নেটওয়ার্ক বানাইয়া সব করছস, তুই লোহাটা করতে গেলে পাইছত বান্দা, লোহা কি তোর হাতে নাজিল করছে, বানাইছে কিনা? আমি আল্লাহ লোহা বানাইছি। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে লোহার ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই। কিরে লোহা আসলো কই থেকে? লোহা আসলো কই থেকে? কোরআনে কারিমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম লোহা। সূরার নাম সূরাতুল হাদিদ। ইন্না আনজালনাল হাদিদা, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আর উরুদ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, ঠিক না? কি রে লোহা কই, লোহা কই, লোহা কই? এখন বিজ্ঞানীরা দেখছে যে লোহার অনুপরমাণু এই জগতে পাওয়া যায় না, এখন ঠাড়ার মাধ্যমে মেলে। ওই বিদ্যুৎ শর্ট লাগাই দিয়ে গেলে তো বঙ্গোপসাগর থেকে পানি আনে লাড়া খাবা, এক বুলেটের লগে বিদ্যুৎ উৎপন্ন
তারপরে সেখানে বিএসআরাম কেএসআরাম প্রযুক্তি দিদি আগুন জ্বালায়, ডাইরেক্ট লোহা জমিনে খনিতে নাজিল হয়। সুবহানাল্লাহ। লোহা দে, রড দে, রড আসমানে তো রড দে, তো করে কি দেয় আল্লাহ? রড দেয়। ওরে কথা কেন কি দেয়? তাই জনওয়াজ করছি ওয়া অমুকে অমুকের মা বাবার নামে 2 মণ কচু মারহাবা, সেখানে আবার কচু দেয়। ওই পাহাড়ের মাহফিল তো, আমাদের লাকসামের মধ্যে ধান, আমি দিছি হাসি, আমি তো একটু বোঝস না ঝুঁকের মানুষ তো। আমার কাজ আমরা আসলেন, আসলেন কা বললাম চাচা আসলাম একটা দুঃখে, লাকসাম যাই কেমনে কমো মরা মা বাবারে কচু দিছে, আমরা 2 মণ কচু দিছি না, আমি আসছি মা বাবারে কেমনে কচু দেয় আসলে। আল্লাহকে আমাদেরকে আসমান থেকে কি রড দেয়নি রে? রড দেয়, ঠিক রড দিতে আছে। তুই মনে করো সেখানে 5000 ওয়াটসে নির্মিত আমাদের অমুক কোম্পানির রড দেয়, অমুক সেতুতে গর্বিত অংশে দেন রে, ঠিক কিনা? অসাধারণ নমনীয়তা। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং করেন, বহুতল ভবন করেন, ভূমিকম্প আসবে, বিল্ডিং কাটতিবি, সিটতিবি, রুকুতিবি, সেজদা দিবি, মগর ভূমিকম্পের পর আবার স্প্রিং এর রড লই লোহা আপনার বিল্ডিং এর সোজা করে থাকবে। ইতি অমুক কোম্পানি 5000 নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি, অসাধারণ নমনীয়তা। আল্লাহকে সব তুই করছো কে? এসে বহুত করছো আব্দু আব্দু, ঠিক না? এই যে হাতির উপরে ছোট্ট ছোট্ট রফিকুল্লাহ ওড়ে, হাতির যদি আল্লাহ একটা মেসেজ দিতে ফাইজলামি বহুত লড়াইছ, ও হাতির হাতি পায়ের নিচে যদি রফিকুল্লাহ রে ঢুকায় রে, ফুটবলের মতো বাস্ট হইয়া যাইব রে। আমার আল্লাহ করে জাল্লাল না প্রযুক্তি বসাইছে, মেমোরি বসাইছে, রাডার বসাই দিছে। ও হাতি আমার ওসি সাহেব বলবে, আমার ডিসি সাহেব বলবে, আমার রফিকুল্লাহ বলবে, আমার এই বান্দাকে তুমি সম্মান করবা, বিমানের মহান আল্লাহ বলে দিছে। তারপরে ইয়া বানি আদমা, ইয়া বানি আদমা, তারপরে কি কাদ ফাদ্দালনা আলাইকুম, এইভাবে বলছে না? ইয়া বানি আদমা ফাদ্দালনা আলাইকুম আলা কাসিরিম মিম্মান খালাকনা। মহান আল্লাহ বলছেন জলে স্থলে, ও বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জাহাজকে বলে দিছি খবরদার ডুবাইও না, বিমানকে বলে দিছি এমরানে কোন রকম পাইলটে লাড়ছাড় করবে, তবে বিমান ডুববে না, বিমান পড়বে না, ধাক্কা খাবে না। আবার বিমানে আমি আল্লাহ খানা টানার ব্যবস্থা করে দিয়েছি, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু এরপরে আয়াতে বলেন বান্দারে বিমানের যদি আমি মানা করি রে, ওয়াইন্না শাআন্নুগরিকহুম ফালা সারিগা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। ও বান্দা, যদি বিমানটা ত্রিবন্ধক ভবন বিমানবন্দরের মতো ডুবে দিতাম, তোর ফায়ার সার্ভিস কখন হয়তো, ঠিক না? বান্দারে এগুলো তো সব আমি খেলাইতেছি, আমি দিতেছি তোরে, তুই কর সব করছো তো করছো। দেন আদ্য মাস্ক লাগাছে, চলেনি পৃথিবীটা, চলতেছে না? সব স্টপ করে দিছে, এখন খোদাই ফয়সালা চলতেছে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা অপকর্মে হাত দিয়ে করতে করতে আমাদের হাত এত যে জীবাণুযুক্ত হয়ে গেছে, মানে আমাদের হাতটা জীবাণুযুক্ত হয়ে কিলবিল বিল করতেছে আমাদের হাতটা। সারা পৃথিবীর মানুষের হাত। কুকুরে এত হিংস্র প্রাণী হয়েও কুকুরে আরেক পার্টিরে ফসা গরুতে বিষ মিশে না। মানুষ এত সুন্দর একটা কলাতে, কলাটা বিক্রি করার জন্য দ্রুত ফাঁকানোর জন্য ফরমালিন মাখি দেয়, বিষ মাখি দেয়। মানুষ তো কুকুরের চেয়ে নিচে চলে গেছে, ঠিক না? লিচুটা রাঙ্গামাটি থেকে আসে, পেকুয়া বাজারে আসার সাথে সাথে বিষ মাখি দেয়। তো আমরা তো কুকুরের চেয়ে, শিয়াল জানোয়ারের চেয়ে আমরা নিচে চলে গেছি। আমরা এক একজনের ক্ষতি করতেছি। তারপরে এইভাবে আমরা আমাদের হাতটা আখিরাতের জন্য নষ্ট হয়ে গেছে, দুনিয়াতেও কিলবিল করতেছে। পরকালে আমরা আমাদের এই অবস্থা দেখে যখন জাহান্নামের টিকিট হাতে আসবে, বামাতে ডাইনাতে তো খালি টিকিট পাওয়া যাবে না, তখন আমরা আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি করলাম, আল্লাহ এই হাত দিয়ে বিমান বানাইলাম, রকেট বানাইলাম, কম্পিউটার বানাইলাম, আল্লাহ
এই হাত দিয়ে যদি কোরআন স্পর্শ করতাম, যদি জ্ঞান বিজ্ঞান কিছু কমাইয়া যদি কোরআনে কারিম তেলাওয়াত করতাম, এটার রহস্যগুলো বুঝতাম, পরকালের সাবজেক্টটা বুঝতাম আল্লাহ, তাহলে তো আমার কিসমত খুলিয়ে যেত। ইয়া লাইতানি লামাত্তাখিজ ফুলানান খালিলা, কেন আমি অমুকের ফ্রেন্ড বানাইলাম, কেন আলেমুল আমার সাথে আই লাভ ইউ বললাম না। আল্লাহ আফসোস করবে তখন, আমার আল্লাহ বলবে এ হাত কামড়াইবে, লাভ হবে না, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে চাচ্ছে তোমরা হাত ধুই ভূত পবিত্র হও, তোমরা আমার কোরআনের দিকে আসো, তোমরা একে অপরের ক্ষতি করিও না। আমরা আমাদের এক একজনের হাতটা মনে হয় যেন ব্যাম্বো স্টিক হয়ে গেছে, ঠিক না? বাঁশ বাঁশ বাংলাদেশে বাঁশ বেশি, ঠিক নিও, কক্সবাজার বাঁশ আসেনি, এটা ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক একটারে আরেকটারে দেখলে আড়ি গেছো, ঠিক না? এই জন্য আমার মনে হয় আমি বাঁশের উপর গবেষণা করছি স্যার। মুসলমান মরে গেলে কবর রূপ দিয়ে বাঁশ দেয়, আবার বাঁশ মনেতে তার কবর, ঠিক না? কবরের ভিতরেও বাঁশ, উপরেও বাঁশ, কবরের চতুর্দিক দিকে বেড়া দেয় কি বাঁশের বেড়া, হ্যাঁ। আবার গ্রেভ রুট রুট ইয়ার্ড ব্যাম্বু স্টিক। তো এই বাঁশকে এই হাতে বাঁশ না রাখিয়া হাতে রাখতে হবে সানফ্লাওয়ার, তারপরে রজনীগন্ধার স্টিক। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দেখলে আই লাভ ইউ বলে ফুল দিতে হবে। ফুল কি? তাকে ভালো কাজ, তাকে দান করতে হবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে। তা এই হাত দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন। রেডি তো? ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিকের গান পাশা আপনার গাইবেন। ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, everywhere is bamboo stick. Take it, make it, pitch fit, decorate the wall, bridal chamber. By the wall, age to age, remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. ঠিক কিনা? এক একজন ইসলামী স্কলার একে অপরের গালিগালাজ করে, এটারে হিডাকো কাফের, এটারে হিডাকো কাফের, এটারে হিডাকো দালাল, এটারে হিডাকো দালাল, ঠিক কিনা? ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার, রব ক্রিটিসাইজ ডিস্ট্রয়িজ, স্টেশনার স্টেশনার স্টেশনার, ইউ আর এ নেশন লাইট, ইউ আর এ নেশন লাইট, নট এ স্ট্রোলার. You should be hard to be some solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Sibri hoya in Bangladesh bamboo club influences prosperism. Influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic of still party. Hold it back, hold it back, hold it back. Our personal national life drive bamboo. Maybe that is all our grave room at bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall, age to age, remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick. বুঝছেন? ওহে প্রিয়, কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই খেলার বৈশিষ্ট্য কি? একে অপরের ধরে পিছে টানে, সামনে যাতে পিছিয়ে পিছিয়ে হাত। এই জন্য এই খেলাটার প্রকৃতি হলো পিছে টানা মনে হয় যেন, এই জন্য আমাদের জাতীয় উত্থানে একে অপরের ধরে পিছে টানে, উঠতিকা উড়িচ্ছা নিচে না, ঠিক না? এই কারণে আমাদের কবরেও বাঁশ, কবরের বেড়াও বাঁশ, এগুলা বাদ দিয়ে ইউ মে হ্যাভ এন স্টিক, তুমি হবে জান্নাতের একটা স্টিক। তুমি হাত দিয়ে মানুষকে জান্নাত বিতরণ করবা, ঠিক না? তুমি জান্নাতে, তুমি এক এক স্কলার, তুমি রাফ ক্রিটিসাইজ করার দরকার নাই। তুমি হচ্ছে জাতির সানসোলার, সৌরবিদ্যুৎ। তুমি সৌরবিদ্যুতের মতো আলেম, তুমি লাইট দিবা মানুষকে, গিবত শেখায়ত করার দরকার নেই। তুমি ইউ শুড বি হার্ট থ্রো বি সানসোলার, তুমি হচ্ছে জাতির আধ্যাত্মিক রাহাবা, আধ্যাত্মিক বাতিঘর। ইউ ক্যান সান স্টিক, তুমি সৌরদণ্ড হও, সৌর লাইটের মতো ল্যাম্প বিতরণ করো, ঠিক না? তুমি কি হইও না? ব্যাম্বো স্টিক হইও না। তুমি পৃথিবীকে
তুমি বাঁশ কাঠি বাঁশের বাঁশুরি বানাও, পৃথিবীটাকে তুমি ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও, প্রেমের শয্যা বানাও, এই প্রেমের দোল খেতে খেতে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করো। এটাই তোমার উচিত ওহে আমার প্রিয় আলেম, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেন আল্লাহ হাত ধোয়াচ্ছেন? 10টা কারণ বললাম, আরো 30টা কারণ রয়ে গেছে। কথা শেষ, আমার সময়ও শেষ, আমি চলে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। আমার হাত থেকে কিতাব নেবেন, এক সেট 1000 টাকা, অমূল্য সম্পদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।